আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোত্থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি যশোর থেকে বলছি। জি। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে আপনার রমজান মাসে মহিলাদের যে পিরিয়ডটা হয়, হুম। এটা পিরিয়ডের কতদিন পর থেকে মহিলারা রোজা রাখতে পারে? এটা কি মানে ৭ দিন কি মেইনটেইন করতে হবে নাকি ব্লিডিং বন্ধ হয়ে যাওয়ার ওকে, পর ওকে, থেকে আপনার পারবে? প্রশ্ন আমরা বুঝেছি। আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। জি, মেয়েদের যে পিরিয়ডটা হয়। মেয়েদের পিরিয়ড ন্যূনতম ৩ দিনের কথা বলা হয়েছে, হুম। সর্বোচ্চ ১০। হুম। তো এটা যদি ৩ দিনের মধ্যে শেষ হয়ে যায়, হুম। তারপরে যদি এই জাতীয় কোনো কিছু স্বাভাবিক অবস্থার চেয়ে অন্য কিছু তার শরীর থেকে বের হয়, এটাকে ইস্তেহাজা বলা হয় অনেক আচ্ছা। ক্ষেত্রে। আর যদি স্বাভাবিকভাবে সে সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার সাথে সাথে সে রোজা রাখবে। হ্যাঁ, পিরিয়ডের এই সময়টাতে তো সে রোজা রাখে। এই সময়টা রোজা রাখবে না, রাখবে না, অবশ্যই রোজা রাখবে না। অবশ্যই রাখবে না। এবং এই সময়ের জন্য তাকে এখতিয়ার দেওয়া হয়েছে। শুধু এই পরবর্তী। সময় না, যদি বাচ্চা যদি জন্মগ্রহণ করে, হুম। প্রসব করে, হুম। এরপরও সে ন্যূনতম সর্বোচ্চ ৪০ দিন পর্যন্ত, সে সুস্থ হওয়া পর্যন্ত এটা সে রোজা এটা রাখতে পারবে। পরবর্তীতে কি রোজা এবং পরবর্তী সময় রমজান মাস আসার আগে তার এই রোজাটাকে কাজা করতে কাজা হবে। করতে যদি হবে? কাজা করতে সক্ষম না হয়, হুম। তো একজন লোককে ২ বেলা ভালো করে খাওয়াই দেবে। আচ্ছা, আচ্ছা। এটাই তার জন্য বিধান। কাফফারা। তবে সবচেয়ে উত্তম জিনিস হলো, যদি স্বাস্থ্যের সুস্থতা থাকে, হুম। অসুস্থতা যদি না থাকে, তাহলে তাকে নিজেকেই রোজা রাখা, এটা উত্তম, সুন্দর এবং এটা উত্তম। উত্তম। জি, আপনি শিক্ষার কথা, আপনি ধৈর্যের কথা বলছেন। একটা ধৈর্য মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় বলছেন। আবার ফিরে আসবো শিক্ষার বিষয়ে। একজন দর্শকও যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোত্থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি টঙ্গী থেকে বলছিলাম। জি। আমার একটা প্রশ্ন হলো যে আমার উপার্জিত সম্পদ, হুম। সেই সম্পদ থেকে আমি যদি দান করি বা কোনো প্রতিষ্ঠানকে বা মসজিদ বা যে কোনো কাউকে আমি দিই বা বড় একটা অংশ যদি আমি দেই, হুম। হুম। সেই ক্ষেত্রে কি আমার সন্তানদের পরামর্শ বা তাদের কোনো অনুমতির প্রয়োজন আছে কিনা? ওকে। সন্তানদের সাথে আপনি একসাথেই থাকেন বা সন্তানদের টাকার উপরে হ্যাঁ, আপনার হ্যাঁ, ফ্যামিলি হ্যাঁ। চলে? এখানে ৩টা বিষয় ওকে, আপনি রয়েছে। থাকুন। আপনি না, আমাদের সাথে আপনার প্রশ্নটা। সন্তানদের সন্তানদের সাথে একসাথেই থাকি, কিন্তু সব আমার আয় রোজগার। ওকে, সন্তানরা এখনো না হলো। ওকে, আপনার প্রশ্ন আমরা বুঝেছি। থ্যাংক ইউ সো মাচ। খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। জি, উস্তাদ। এখানে ৩টা বিষয় আমাদের কাছে স্পষ্ট। হুম। একটা হলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাহ। আল্লাহ তাআলা মোমেনদের জান মালকে জান্নাতের বিনিময়ে তো খরিদ করে নিয়েছেন। জি, সুতরাং সম্পদের মালিক তো আপনি না। জি। আপনাকে স্বাভাবিক সময়ের জন্য, দেখাশোনার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন মুআক্কাত, উনি সম্পূর্ণ অস্থায়ী। উনি ওইটা বলছেন যে ২ নম্বরে, আপনার যে অনুমতি। সম্পদটা আছে, জি। এটা আপনি অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইউনফিকুন। আপনাকে যে রিজিক দেওয়া হয়েছে, অর্থাৎ সম্পদ যেটা দেওয়া হয়েছে, এর থেকে আপনি ব্যয় করবেন কিছু অংশ। হুম। তবে এরকমভাবে ব্যয় করা ঠিক না যাতে করে আপনার পরিবার এবং আপনি হুম। ফাকরাতের মধ্যে, দারিদ্রতার মধ্যে নিমজ্জিত হন। আপনাকে এখানে মুতাদাল, ভারসাম্যপূর্ণ ব্যয়ের ক্ষেত্রে আপনাকে স্পেসিফিক চিন্তা উনি করবেন। জানতে চেয়েছেন যেটা, সেটা হলো ওনার সন্তানের কাছে না, পরামর্শ। কোনো অবস্থাতেই অনুমতির প্রয়োজন নাই। অনুমতি লাগবে না। কোনো অবস্থাতেই অনুমতির প্রয়োজন। সম্পদের মালিক আমরা, তবে খেয়াল রাখতে হবে। খেয়াল সেই রাখবে। কথাটাই আমি বলছিলাম, যে খেয়াল রাখতে হবে যে উনি যিনি দান করবেন আর তিনি। যদি পরামর্শ করেও থাকে তাহলে তো আবার অসুবিধা যদি নেই। না